134.96 crore. And total, my lord, what has been confiscated till now with authenticity, which with no loophole, is 134.96 crore. Right, table 1 is very small. Why the table is so small? নমস্কার। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং শাসক দল তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের বাকি নেতা নেত্রীরা যেভাবে ক্ষমতায় থাকার সুবাদে গরু পাচার দুর্নীতি, কয়লা পাচার দুর্নীতি, রেশন দুর্নীতি, শিক্ষা নিয়োগ দুর্নীতি সহ আরও বিভিন্ন দিকে যেভাবে লাগাম ছাড়া দুর্নীতি করেছে এবং এই প্রত্যেকটি দুর্নীতির ঘটনাতে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার পরে সেই মামলাগুলির শুনানিতে যখন মাননীয়া বিচারপতিরা সেই মামলার তদন্তের দায়ভার সিবিআই তো কখনো ইডিকে দিয়েছে, এখন প্রশ্ন হচ্ছে সেই মামলাগুলির তদন্ত করতে গিয়ে আসল ফলাফলটা দিচ্ছে কোথায় সিবিআই ও ইডি। এই সদ্য মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। এখন যদি ধরে নেওয়া যায় এই যে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে তার মধ্যে 10,000 চাকরি দুর্নীতি হয়েছে, তাহলে যদি বলা যায় যে এই প্রায় 10,000 চাকরি 10 লক্ষ টাকাতেও যদি বিক্রি হয়ে থাকে তাহলে দুর্নীতির টাকার অঙ্কটা একটা বড় সংখ্যাতে পৌঁছায়। এদিন মহামান্য কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে জানায় পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে বিভিন্ন দুর্নীতির ঘটনাতে এখনও পর্যন্ত তারা 134.96 কোটি টাকা উদ্ধার করতে পেরেছে, তখন এটা শুনে কার্যত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা স্তব্ধ হয়ে যান যে পশ্চিমবঙ্গে যেখানে এত দিকে এত কিছু দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির তদন্ত যখন করার জন্য তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে, তখন সিবিআই ইডি এত বছর ধরে এত সময় নিয়ে এত কিছু তদন্ত করার পরে কেবলমাত্র 134.96 কোটি টাকায় উদ্ধার করতে পারল, এটা কি কখনো সম্ভব? ঠিক এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বাকি নেতা নেত্রীদের করা দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিতে এদিন যেভাবে মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার করা তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এই বিষয়টিকে নিয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।